প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 1 নম্বর স্কুলের পেজ নম্বর 260, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে সেই পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরে পেয়ে যাবে। তো একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। তো সেখানে একের দাগে একে বলা আছে মোগল সম্রাট এটা ফারুক শিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন, সেটা কত সালে? সেটা হচ্ছে 1717 সালে। এরপরে প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন, সেটা হবে লর্ড ওয়েলেসলি, অপশান সি। এরপরে আছে সলবাই এর চুক্তি হয়েছিল 1782 সালে। এর পরের প্রশ্ন, পরের পেজে আছে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম, অপশান বি। এরপরে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1800 সালে, অপশান বি। এরপরে আছে এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন, অপশান বি অর্থাৎ উইলিয়াম জোন্স। তাহলে এগুলো হলো। এরপরে দেখো দুয়ের দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলিকে বাংলার নিজাম পদ দেওয়া হয়, তো এটা কি? এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, মুর্শিদকুলির মতো আলীবর্দী খান ও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন, এটা কি হবে? ঠিক। এরপরে প্রশ্ন, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, এটা হবে ভুল। এরপর 1993 খ্রিস্টাব্দে, এটা ওয়ারেন হেস্টিং হলে ঠিক হতো। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে 1993 খ্রিস্টাব্দে কোম্পানি 10 শালা বন্দোবস্ত চালু করে, এটা ভুল। এরপর 3 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো? আচ্ছা, এই প্রশ্নগুলো 2 নম্বর করে দেওয়া হয়েছে, 4টে প্রশ্ন 8 নম্বর, নেক্সট পেজে আলোচনা করবো এগুলো। তো প্রথম ছিল পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো? তো পলাশী লুণ্ঠন কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে, এবং এখান থেকে এই দুটো পয়েন্ট করে এই অবধি তোমরা লিখবে। এরপরে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? দ্বৈত শাসন ব্যবস্থা, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এরপরে 3 দাগে বলা আছে 1793 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এ কী বলা হয়েছিল? কারণ, উদ্দেশ্য, রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে এফডি লিখবে। এরপরে প্রশ্ন, পিটের ভারত শাসন আইন নিয়ে কী বলা হয়, সেটা তোমরা এফডি লিখে দেবে। এরপরের যে প্রশ্নগুলো 4 দাগের প্রশ্নে বলা আছে, দেখো 3 দাগের আমাদের কমপ্লিট হলো। তারপর 4 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। প্রথম প্রশ্ন 4 দাগের 1, দেওয়ানি লাভের 1765 খ্রিস্টাব্দে গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। 3 নম্বর করে দেওয়া আছে প্রশ্নগুলোতে। প্রথম প্রশ্ন, দেওয়ানি লাভের 1765 খ্রিস্টাব্দে গুরুত্ব লেখো। তাহলে দেওয়ানি লাভের গুরুত্ব, কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা, নবাবের ক্ষমতা হ্রাস, দ্বৈত শাসনের সূচনা, ইংল্যান্ডে বিপ্লবের প্রসার ইত্যাদি পয়েন্টগুলো করে লিখবে অবধি। এরপরে প্রশ্ন দেওয়া আছে সত্যবিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? উদ্দেশ্য, শর্তাবলী, 3টে শর্ত লিখবে, এবং চুক্তিবদ্ধ রাজ্যসমূহ কোন কোন রাজ্যের উপরে হয়েছিল চুক্তিটা। এরপরে 3 দাগে টিকা লেখো মেকলে মিনিটস। তাহলে মেকলে মিনিটস সম্পর্কে তোমরা এই অবধি লিখে দেবে, মেকলে মিনিটে কী ছিল। এরপরে 4 দাগে প্রশ্নে বলা হচ্ছে যে ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? তাহলে ঔপনিবেশিক শিক্ষানীতি 2টি জরুরি দিক, 1 নম্বর 2 নম্বর এই পয়েন্ট দুটো লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হবে। তারপরে দেখো আমাদের যে 5 দাগের প্রশ্নে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। এই 3-4টে প্রশ্ন আছে, 2টি প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে এই বিভাগ থেকে। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল, তোমার বক্তব্যের সমর্থনে চুক্তি দাও। তাহলে তোমরা শুরু করবে এখান থেকে। অষ্টাদশ শতকে ভারতে অনেকগুলি আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল, এভাবে শুরু করে তোমরা লিখবে আঞ্চলিক শক্তিগুলির উত্থানের কারণ। ভারতে আঞ্চলিক শক্তিগুলির উত্থানের কারণ হলো 1 নম্বর মুঘল সম্রাটদের সামরিক দুর্বলতা, জায়গিরদারি সংকট, কৃষক বিদ্রোহ, বৈদেশিক আক্রমণ এবং আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি পয়েন্টগুলো করবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে 2 দাগের প্রশ্নে বলা হচ্ছে কি, পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ
ছিল, তোমার বক্তব্যের পক্ষে তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। তাহলে লিখবে যে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব বলে এই পয়েন্টগুলো লিখবে। যে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি, কোম্পানির দেওয়ানি লাভ, বাংলায় কোম্পানির কৃতিত্ব প্রতিষ্ঠা, ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা ইত্যাদি পয়েন্ট করে এফডি লিখে দেবে। তাহলে আমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। যেহেতু 5 নম্বর দেওয়া আছে, প্রশ্নগুলোতে একটু বেশি করে লিখতেই তো হবে। 3 দাগে বলা আছে লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি লেখো। তাহলে তার সংস্কারগুলো লিখবে। শাসন সংস্কারের মধ্যে 2 পয়েন্ট করবে, তা 3 পয়েন্ট লিখবে শাসন সংস্কারের মধ্যে। আবার বিশেষ সংস্কারের মধ্যে 3 পয়েন্ট করবে। অর্থনৈতিক সংস্কারের মধ্যে 2 পয়েন্ট লিখবে। সমাজ সংস্কারের মধ্যে লিখবে 2 এবং শিক্ষা সংস্কার বলে এফডি লিখে পয়েন্ট শেষ করবে। 4 দাগে বলা আছে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার, এরপরে লিখবে এই প্রশাসনিক সংস্কারের মধ্যে লিখবে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, কর্মচারীদের বেতন বৃদ্ধি, ইউরোপীয়দের নিয়োগ, তারপর পুলিশি ব্যবস্থা সংস্কার ইত্যাদি পয়েন্টগুলো তাহলে করবে। তাহলে এই প্রশ্ন উত্তর হবে। এরপরে দেখো, আচ্ছা আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে ক্লাস 8-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 1 নম্বর স্কুলের, সেগুলো আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।